হুজুর আপনি যে রাজত্ব করতেছেন এই রাজত্বের চেয়ার থেকে ভিতরে ঢুকবেন, ভিতর থেকে আবার চেয়ারে আসবেন, মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। সুলাইমান নবী বলেন, না গো না, এত দ্রুত আনতে হবে। ইফরিত বললেন, হুজুর আপনি চোখটা বন্ধ করবেন, আবার চোখ খুলিয়াই দেখবেন রানী বিলকিসের সিংহাসন সামনে। সুলাইমান নবী বলেন, না চোখের পলকও না, তো দ্রুত কে এনে দিতে পারবে? ইফরিত বলে, হুজুর তলে আমার দ্বারা সম্ভব নয়। চোখের পলক মানে একটা সেকেন্ডও লাগে না চোখের পলক মারতে। হুজুর 1 সেকেন্ডও সময় লাগে না চোখের পলক মারতে। এতটুকু সময় যদি আপনার সহ্য না হয়, আমি জেনের দ্বারা সম্ভব নয়। আপনি দেখেন মানুষের মধ্যে থেকে কেউ পারে কিনা। এই আমার যুবক ভাইরা রে, মানুষকে আল্লাহ কত ক্ষমতা দিছে গো বাবা। জেনে বলল, হুজুর যদি চোখের পলকে না হয় তাহলে আমি বলি, তারপর চোখের পলকে যদি না হয় আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম, দেখেন চোখের পলক ছাড়া কে এনে দিতে পারে? আসিফ ইবনে বারখিয়া দাঁড়ায় বলে, আল্লাহর পয়গম্বর, জেনেরা যখন আত্মসমর্পণ করছে 1 সেকেন্ডে এনে দিতে পারবে না, আমি আসিফ ইবনে বারখিয়া পারবো। কত দ্রুত আনবি? হুজুর 1 সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়, ঠিক না বেঠিক? 1 সেকেন্ডে 10 বার। হুজুর 1 সেকেন্ডে যখন 10 বার, আমি 10 বার 1 সেকেন্ডও লাগাবো না। পৃথিবীর সর্বশেষ গণনা হলো ঘন্টার সেকেন্ড, সেকেন্ডের পর আর কোনো গণনা নেই। কথা বলেন তো 1 সেকেন্ডে যদি হুজুর 10 বার চোখের পলক মারা যায়, আমি আপনাকে এনে দিব কত তাড়াতাড়ি? তারদুত ইলাইকা তারফুক। আপনি চোখ খালি সেকেন্ডও না, খালি একবার চোখটা খুলবেন, সেকেন্ডও না, 1 সেকেন্ডে 10 বার হয়। তারফুক ইলাইকা, আপনি খালি চোখটা এমনি খুলে বন্ধ করে, খালি বন্ধ করবেন আর খুলবেন, আমি দেখবেন 15,000 কিলোমিটার দূর থেকে নিয়ে আসবো। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে বলেন তো। সুলাইমান বলে, তা রেডি হ, যে হুজুর আপনি চোখ বন্ধ করেন। হ্যাঁ করছি, খোলেন। সেকেন্ড তো লাগলো না, ও সেকেন্ডে আনবে, আর তুই সেকেন্ডও লাগাইলি না। জি হুজুর, আমি সেকেন্ড ছাড়া তারফুক এনে দিছি। সুলাইমান সালাম দেখে রানী বিলকিসের পুরা স্বর্ণের বিল্ডিংটা চোখের সামনে। সুলাইমান নবী কাঁদে আর কয়, সত্য কথা বলতো, জেনে সিলিন্ডার করলো, তুই মানুষ হয়ে কেমনে পারলি এত 1000 কিলোমিটার দূর থেকে এইভাবে এত তালা বিশিষ্ট একটা বিল্ডিং কে চোখের পলকে এনে দিতে? বলতেছে, মুস্তাকাররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। হুজুর আমি যে এনে দিছি, মুস্তাকাররান হাদা মিন ফাদলি রাব্বি, এটা আমার ক্রেডিট না হুজুর, এটা আমার ক্রেডিট না। পুরা সূরা নামলের মওজা ইস্তেশাদ, পুরা তাফসীরের সর্বশেষ কথা এটাই, এই এতটুকু। তো তুই কেমনে আনলি? আমি সুলাইমানও তো পারবো না, তুই কেমনে আনলি তাই কও। ক্বালা, হুজুর আমি কেমনে আনলাম? ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি, হুজুর আমি কেমনে আনলাম, এটা আমার ক্রেডিট না, একমাত্র আমার রবের ফজল ও করম গো হুজুর। সুলাইমান আরে বুকের মধ্যে নিয়ে বলে, তুই সত্য কথা বল, এতদিন তুই কেন গোপন ছিলি তাই ক। হুজুর আমি গোপন ছিলাম না। হুজুর আপনি কি একবার ভেবেছেন আমার কাঁধে সব সময় যায় নামাজ থাকতো? কয় হ্যাঁ। হুজুর আমি আপনার খেদমত শেষ করিয়া আমি আবার বাদশার দপ্তরে রাত 3টার পরে দাঁড়ায় যাইতাম, আমি সেজদায় বসে কাঁদতাম আর বলতাম, মালিক
পিপিলিকার বাচ্চা সুলাইমান রে দেখাইলো তার বীরত্ব, জেনের বাচ্চা ইফরিত দেখাইলো ভূমধ্য সাগরে নামিয়া স্বর্ণের কত হাজার কিলোমিটার স্বর্ণের খনি। আমি যদি কোনোদিন পারি গো মানুষ হিসাবে, তুমি কি আমাকে ছোট রাখবা? লাকাদ কাররামনা বনি আদম, মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহ মানুষকে এমন একটা খেলা খেলাইবা পৃথিবীর সব মাখলুক যেন তাদের নিচে থাকে। ও নবী সুলাইমান, আমি একটা খেলা দেখাবার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলাম গো হুজুর। আমি রাত্রে আপনার ডিউটি শেষ করে মাওলার ডিউটি করি, সারাটা রাত আমার আল্লাহরে ডাকি। আমার আল্লাহ রাত 3টার পরে আমার সাথে কথা বলে। সুলাইমান নবী কাঁদে আর বলে ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তোমায় আমরা কবু চিনি নাই, মাফ কইরা দাও গুনাহগার বলে মোদের খায়। বাজান রে সুলাইমান নবী আসিফ ইবনে বারখিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদে, আইরে ভাইয়া আমি কোনদিন বুঝতেও পারি নাই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিছে। আমি সুলাইমান তোরে কিয়ামতের মাঠে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমি আমার এই সিমলার সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু ওই মানুষটা যদি পারে সুলাইমানের সামনে রানী বিলকিসের বিল্ডিংটা হাজার হাজার মাইল দূরের থেকে আইনা দিতে পারে গো বাবা। আমরাও তো মানুষ বাবা। এখন একটা কথা শোনাবো, জীবনে কোনোদিন শোনো নাই। ওই আসিফ ইবনে বারখিয়া যদি কোটি কোটি আসিফ ইবনে বারখিয়ার আমল এক পালায় দেয়া হয়, এই সিমলার একটা রিকশা চালকের একটা রাত্রের যদি এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহর এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ একবার নয় দুইবার নয়, একবার শুধু সুবহানাল্লাহ যদি এক পালায় দেয়া হয়, আসিফ ইবনে বারখিয়ার সমস্ত আমলের সামনে একবার সুবহানাল্লাহর আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। ওরা হিফজ পাস করিয়ে কেউ হয়তো অন্য মাদ্রাসায় শোনাবে বাবা, কেউ হয়তো আর জীবনে আসতে পারবে না গো বাবা। ওরা বিদায় একটা গজল গায়ে আমার শরীরে আগুন লাগায় দিল বাবা। আবারও জীবনের একটা বিদায় অনুষ্ঠান আছে। আমরাও যখন গৌহারডাঙ্গা মাদ্রাসার থেকে মাওলানা পাস করিয়া ফাইনাল পরীক্ষার আগে বাবা বিদায় একটা তারণা গেয়েছিলাম, আমি ইলিয়াসুর রহমান জিহাদেও গেয়েছিলাম। ও বাবা বক্তা শ্রোতা এমন কেউ মঞ্চে ছিল না, কাঁদে নাই। আল্লামা শামসুল হক ফরিদপুরের জামাতা আল্লামা আব্দুল মান্নান সাহেব ছিল ওই অনুষ্ঠানে। হুজুর চাদর দিয়া চোখ মুছে আর বলে বাগানের ফুলেরা শামসুল হকের মধু অন্বেষণ করিয়া এই গৌহার বাগের মধু তোমরা খাইয়া যাও, পৃথিবীর দিক প্রান্তে তোমরা ছড়িয়ে পড়ো। যেখানে থাকবাই গৌহার বাগের অর্থাৎ গৌহার ডাঙ্গার মধুর কথা বইল না। আমি ওই মাদ্রাসার 11 জন ছাত্রকে বলবো বাবা, পৃথিবীর যে প্রান্তে তোমরা থাকো বাবা, এই সিমলা মাদ্রাসার কথা বইল, এই শিক্ষকদের কথা বইল না, এই মুহতামিম সাহেবের কথা বইল না। কারণ এই লোকটা বাবা এত আল্লাহওয়ালা, আমি নিজে রিসার্চ করে দেখছি। আমি যখন কালকে
লাস্টের মাহফিলটা, কারণ কালকে দিনে একটা রাইতে একটা মাহফিল করছি, দিনে করছি গাইবান্ধা ও বাজান গোবিন্দগঞ্জ থানা, রাত্রে করছি বাবা বগুড়া সোনাতলা থানা। বাবা আমি যখন রাত্রে মাহফিল শেষ করে 12টা 12:30টায় টেলিফোন খুলছি, দেখি এই হাফেজ সাহেব মুহতামিম সাহেব আমারে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে আদি ভাই আপনি কোথায়? আমি বললাম মাহফিল শেষ করে রওনা দিলাম। হুজুর আমি যাক না, আপনি রাত্রেই চলে আসেন। আমি বললাম আপনি ঘুমায়া থাকেন, আমি হয়তো বক্তা মানুষ ঘুম জাগ্রত থাকতে পারবো, আমার অভ্যাস আছে, আপনি ঘুমায়া পড়েন। বাবা আমি যখন 4টার সময় আমার গাড়িটাই মাদ্রাসার মাঠে আসলো, আমি দেখি হাফেজ সাহেব পাগলের মতো দরজা খুলে কাঁপতাছে। আমারে বলে হুজুর আমার ভয় লাগতাছে, আমার অনেক খারাপ লাগতাছে, আপনি আমারে ফোন দিছিলেন, আমি ফোনটা ধরতে পারি নাই। হুজুর আমি দুঃখিত। বাজান রে, যেই মুহতামিম সাহেব এই মাদ্রাসাকে বুকে নিয়া এই 25-30টা বছর ছাত্র জীবনের থেকে বাবা বুকের মধ্যে নিয়া এই মাদ্রাসা তোমাদেরকে এই গওহার বাগের মতো ফুল অন্বেষণ করে দেওয়ার জন্য এই হাফেজ সাহেবদেরকে এত ভালোবাসা দিয়ে তোমাদেরকে হাফেজ বানায় দিল। এই হাফেজ সাহেবদের কথা বলে নাই যে সরোয়ার আছে, ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। ও তখন ছাত্র, আমি যখন এই মাদ্রাসায় প্রথম মাহফিলে আসি, আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখতেছেন আমার দাড়ি মোছ পাকে নাই, সরোয়ার আজকে হাফেজ করার কারিগর। ওই হাফেজ সরোয়ার তখন মাদ্রাসায় পড়ে এইখানে। এ বেটা আমি 22 বছর ওয়াজ করি, এই সরোয়ার হাফেজ তখন ছাত্র। কি মনে করো তুমি আমি 2 দিনের বক্তা না? সারা বাংলাদেশের এমন কোন জায়গা নাই আমি ইলিয়াস রহমান জিহাদি যাই নাই। তবে আমি সিমলা মাদ্রাসাটাকে অনেক ভালোবাসি। কেন জানো? এই উত্তরবঙ্গের প্রথম আমি মাহফিলে এসেছিলাম এই মাদ্রাসায়। আল্লাহু আকবার বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো। আমি তোমাদের দুটো পাও ধরে বলে যাই, জমির মালিক আমার আল্লাহ। কে 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 এবার তাকাও এই দিকে। এই বিদায় গজলটা যখন গাইলো তখন আমার বুকের মধ্যে কামড় দিছে। যে সভাপতি গতবার ছিল, আজকে আল্লাহর বান্দা নাই। সারা জীবন আমি মাহফিলে আসলে বলতো, ওই জিহাদি তুমি আর ওই পিপিলিকের কথাটা আমার শুনাইলা না। ঠিকই আজকে পিপিলির কথা শুনাইতেছি, আল্লাহর বান্দা আজকে কবরে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, এই তলহিয়া পিপিলিকের কথা ধরে সে কবরে বসে শুনতে পারে। আল্লাহ সে মসজিদের পাশে শুয়ে আছে, যে আমার কথায় তার জীবনের পরিবর্তন এনেছিল, সে আমার কথায় দাঁড়িয়ে রেখেছিল। তোমার নবী বলেছে যারা দাড়ি মুখে রাখবে আমি রাসূল তার সুপারিশ না করে জান্নাতে যাব না। আজকে ঠিকই আমি পিপিলিকার কথা, সুলাইমান বিলকিসের কথা বলতাছি, কিন্তু যতবারই মাহফিলে আসছি বাবা, সেই 2011 সালে সূরা নামলের তাফসীর করছিলাম এই মাদ্রাসায়। সেই 11 সাল থেকে আরো 3-4 বার আসছি। যতবার আসছি খালি বলতো তুমি আমার ওই ঘটনা শোনাও। শুনাই নাই, কিন্তু আজকে ঠিকই শুনাইতেছি। কিন্তু আল্লাহর বান্দা আজকে নাই। যেই সভাপতি আজকে আছে, হয়তো সেও একদিন থাকবে না, এই হাফেজ সাহেব থাকবে না, কিন্তু এই জান্নাতের বাগানটা থাকবে। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো, জোরে বলো। বাবা বাবা, এখন শুধু আমি আপনাদের চোখে পানি দেখতেছি, আমি তো সকলেরই চোখে পানি দেখতেছি। পিপিলিকার বাচ্চা বলে সুলাইমান আবার ভুল হয়ে গেছে, আমারে বাপ করে দেন। আমি আপনার সবাই নষ্ট করলাম, আপনার এত বড় বিবাহ নামাই আমি আপনার কষ্ট দিছি। তখন সুলাইমান কি বলে শোনেন। فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى ওই রব্বে কারিমের যে উপরের উপর আলার আলা, সবচেয়ে বড় আলা, যিনি সর্বময় ক্ষমতার মালিক, যিনি আমারে বাদশা বানাইছে,
তোর মতো পিপিলিকা, সাধারণ একটা পিপিলিকা মানুষের পুরাইয়া মারে, পানিতে মারে, ডলা দিয়ে মারে, পাড়াইয়া মারে। কথা কর না কেন? তোর ভিতরে এত মিল। আমি সুলাইমান তোর কাছ থেকে রাজনীতি শিখলাম, আর সারা পৃথিবীতে তোর জন্য দোয়া করে গেলাম, কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমারে কোনো মাখলুক জান্নাতে আমার সাথে যায়, তুই যেন আমার সাথে যাস। জোরে 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 জোরে। এই পিপিলিকা তালহিয়া সুলাইমান নবীর সাথে জান্নাতে যাবে। কষ্ট হইতাছে, আর মাত্র 5 মিনিট। আজকে মনে বড় আশা ছিল 9:30 যদি উঠতাম, পরাণ ভরে নারী বিলকিস আর সুলাইমানের বিয়ে দিয়েই যাইতাম। সারা রাত্রি তো করবো। রাখো 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 রাখো। আগামীকালকে আমার 2টা প্রোগ্রাম, বাদ জোহর একটা, রাত্রে একটা। আমি আজকে ঢাকা যাব, কালকে ঢাকার থেকে ময়মনসিংহ যাই ওয়াজ করব। আমার তো একটা ইঞ্জিন ভাই। তোমার ওয়াজ আজকে শেষ, আমি জানি ফজরের নামাজ এক চান্দু কয়জন পড়বে আমি জানি না। এই হাবেশা মোহতামে মৌনিও চোখ ডলতে ডলতে নামাজটা পড়বো। তোমার কথা কি বলবো, শুধু একটা কথা বলতে চাই, শুধু আমার সাথে একটা আওয়াজ দেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? এবার শুধু চোখে পানি থাকবে, আর কিছু না। সুলাইমান তাকে বিদায় দিয়ে বললেন, যা, তোর কাছ থেকে আমি রাজনীতি শিখে সারা পৃথিবীর বাচ্চাগুলোর রাজনীতি শিখাই দিয়ে গেলাম। যদি কোন দেশ তার মন্ত্রী সভা, এমপি সভা যদি এক থাকে, তোদের মতো বন্ধন থাকে, ওই দেশকে টুকরা টুকরা করার মতো ক্ষমতা কারো নাই। রাশিয়া কেন টুকরা টুকরা হলো? একমাত্র ওদের ভিতরে সেতু বন্ধন ছিল না, বান্ডিং ভালো ছিল না। আমেরিকা টুকরা টুকরা হয়ে গেল, হয়ে যাবে কেন? বান্ডিং ভালো নাই। আমার বাংলাদেশকে আল্লাহ বান্ডিং ঠিক করে দাও, সব মন্ত্রীগুলো ইসলামের ভিতরে এনে দাও, এই দেশে আল্লাহ রহমত বর্ষিত হবে। আল্লাহু আকবার জোরে বলেন। সুলাইমান নবী সাথে সাথে বাদ দিয়ে দিলেন, নামল, তোর কাছ থেকে বিদায় নেই, তোর সাথে আবার দেখা হবে আরেকদিন। সুলাইমান নবী বললেন, চলো। চললেন। চলতে 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 মাত্র কিছু সময় চলার পরে সুলাইমান বললেন, এখানে নামছে। সুলাইমান নবীর বিমান বাহিনীর প্রধানের নাম ছিল অতাফাখাদাত তাইরা মালিয়ালা আরাল হুদহুদ। আসলে কষ্ট হয়ে গেছে। আল্লাহুম্মা আমিন। বিমান বাহিনীর প্রধানের নাম হলো হুদহুদ। কো এবারে তো শুনলাম না। বিমান বাহিনীর প্রধানের নাম হলো হুদহুদ। সুলাইমান নবীর 3 বাহিনী, ওয়াহুশির আলী সুলাইমান জুনুদু ওয়াল জিন ওয়াল ইনস ওয়াত তাইর। পাখি হলো বিমান বাহিনী। আর এ কি তোমার দেশের ডাউয়ার কাউয়া পাখি? সুলাইমান নবীর পাখিগুলো এমন বাহিনী ছিল, একটা পাখি আরেকটা পাখির সাথে ডানা লাগায় দিত। সূর্যের কোনো তাপ এইরকম ভাবে যেন সামিয়ানা দেখা যায়, বিমান বাহিনীগুলো সুলাইমানের মাথার উপরে তারা ছাদ দিয়ে দিতেন, তারাও পাখির মতো উঠতেন। যেরকম মারহাবা, আল্লাহু আকবার জোরে বলা। সুলাইমান বলেন, হুদহুদ এদিকে আয়। জি বস। দেখ তো পানি পাওয়া যায় কোথায়? হুদহুদ বলে, হুজুর তাহলে আমারে মাত্র 5 মিনিট টাইম দেন। গেছে পানি সন্ধানে গেছে, কারণ এই ইয়ামানে আলো প্রত্যেকটা সাগরের পানি লবণাক্ত। আমার মিঠা পানির দরকার, আমার মিঠা পানির সন্ধান দে। আমার এই হাজার হাজার লক্ষাধিক বাহিনী পানি খাবে, গোসল করবে, এই গরু ছাগলে খাবে, এখানে পাক হবে, সবাই খাবে। মিষ্টি কোথায় পাওয়া যাবে? জেনের খাবার, মানুষের খাবার, বকরির খাবার, বেড়ার খাবার, উটের খাবার, মাছের খাবার, কোন জায়গা ভালো পাওয়া যাবে আমার সন্ধান দে। বিমান বাহিনীর প্রধানকে, হুজুর আমার একটু টাইম দেন। একটু টাইম লয়ে গেছে যে হুজুর আমি 10 মিনিটের ভিতরে বলতেছি কোথায় ঘাস পাওয়া যাবে, কোথায় তরকারি পাওয়া যাবে, কোথায় আদা রসুন পাওয়া যাবে, মিঠা পানি পাওয়া যাবে, পাক করে খাওয়ার মতো উপযুক্ত হবে, এরপর ওখানে বিমান নামাবো, আমার আধা ঘন্টার টাইম দেন। উনি যখন আধা ঘন্টার টাইম লয়ে গেছে এগুলা তালাশ করতে, ইন্দিমিন টাইমে এক পাহাড়ের উপরে বসছে। আর একটা জিনিস আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, এই হুদহুদ পাখির মধ্যে আমার আল্লাহ এমন 2টা রানিং ক্যামেরা লাগাই দিয়েছিলেন। আল্লাহু আকবার জোরে কোন। সাগরের তলদেশে কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে এই হুদহুদ বলে দিতে পারতো। তার চোখে এত পাওয়ার আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। হাজার হাজার কিলোমিটার নিচে, পানির নিচে কোন কোন ঝিনুকের মধ্যে মুক্তা আছে হুদহুদ বলতে পারতো। এই হুদহুদ হলো বিমান বাহিনীর প্রধান। কষ্ট হয়? হুদহুদ কালি ওই পাহাড়ের উপরে বসে এমনি কালি রানিং ক্যামেরাটা তাকাইছে, ডাইন থেকে বাম, শিমাল থেকে জুনুব।
ঠান্ডা পানি আর মিষ্টি পানি কোথায় আছে রে? হঠাৎ করে বাম দিকে তাকায় দেখে হুদহুদের মতো আরেকটা হুদহুদ, উনি বাম পাশে বসা। জোরে 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 এই চান্দু, এ আল্লাহর ওলি ভাই, তুই যাস না, হুদহুদ তোরে ঠক দেব কিন্তু রাইতে। খামোশ, আর মাত্র 3টা মিনিট। এ তাই ওটারে ধরো না কাবে, এই ওরে ধর, এই ওটারে ধরে তোর চাদর টাইনে ধরো রে। বাবারে কি দৌড় দে দে, টান রাইখাই দিও, সেমরি মার্কা চাদরটা রাইখা দাও। কোরআনের তাফসীরতে মগাটা উঠে জায়গা, তাফসীর কি আর প্রতিদিন করি মিয়া? জোরে কোন মারহাবা। ডাইন দিকে থেকে বাম দিকে খালি হুদুদ একটা নজর দেখে দেখে তার চাইতে বড় এক হুদুদ বইয়া রইছে। দোস্ত তোমার নাম কি? কয় আমার নাম হুদহুদ। অতাফাকাদাত তাইরা মালিয়া লা আরাল হুদুদ আম কুনতা মিনাল গায়বিন। এ হুদহুদ, তোমার নাম হুদহুদ? হ্যাঁ ভাই, আমার বাদশা, আমি তো বিমান বাহিনীর প্রধান। ভাই তুমি কি এই দেশে থাকো? কয় হ্যাঁ। ভাই আমার দেশ হলো সেই আজারবাইজান, ইথিওপিয়া, আর আমরা আইছি আমানের সফরে। ভাই বর্ডারের ক্যানালে বিমান পড়ে রইছে, আমার বাদশা মিষ্টি পানির খবর দিতে কইছে, তুই আমার একটু কইয়া দে ভাই, তুই যখন এই এলাকায় বাড়ি, তুই যখন আমার যাইতে ভাই, তুই তো আমার মতো আর রাখছিস, তা তুই কইয়া দে ভাই কি মিষ্টি পানি কই আছে? কয় মিষ্টি পানি নিবি? কয় হ। ওইটা বাদ দে, মিষ্টি পানির সেটা দামি একটা জিনিস তোরে দেখাবো। মিষ্টি পানির চাইতে আমার কি জিনিস দেখাবি? কয় তুই আমার কান্দের উপরে বয়। কয় কস কি? তোর কি আমার সাথে ক্ষমতা বেশি? তুই কি জানোস আমি ঘন্টায় কত হাজার কিলোমিটার উঠতে পারি? হুদহুদ কয় বেটা আমি কত হাজার পারি, তুই খালি চোখটা বন্ধ কর। সুলাইমানের হুদহুদ কয় তুই কি তুই আমার সাথে শক্তিশালী? তুই আবার কোন সুলাইমানের বিমান বাহিনীর প্রধান? এই বেটা তুই সুলাইমানের বাহিনীর প্রধান বেটা, তুই আমার গারে ব, তারপরে বুঝবে আমি কোন সুলাইমান বিমান বাহিনীর প্রধান। ঠিক আছে দোস্ত, লাগে বাড়াবাড়ি করে লাভ নাই, আমার পানির দরকার, উঠলাম তোর গারে। কয় চুপ করে বয়, চোখটা বন্ধ কর। চোখটা বন্ধ করে কয় চোখ খোল। কয়েক সেকেন্ডের ভিতরে কয় চোখ খোল। চোখ খোলার পর দেখে ভাই এই দেশে কোনো পাথরের ঘর নাই, সব স্বর্ণের ঘর। আমার বাপের বানানো কথা না, কোরআন শরীফের আয়াত। বানাই কই? চোখ খুলবে না। চোখ খোলার পরেই দেখে এই দেশে কোনো পাথরের ঘর নাই, সুলাইমানের বাড়ি তো পাথর দিয়ে বানানো। আর এমন একটা দেশে তারে লই আইছে যেই দেশে কোনো পাথরের ঘরই নাই, খালি স্বর্ণের ঘর। ওয়াতাফাখাদাত তাইরা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়বিন। সুলাইমান নবী বলে ওয়াতাফাখাদাত তাইরা মা লিয়া লা আরাল হুদহুদ, এই হুদহুদরে পাঠাইলাম পানির সন্ধানের লাগি, মগা ডাকো। এই মগা ডাকো। কত সময় অপেক্ষা করব? একটু পরেই, কয়েক ঘন্টা পরেই আসছে। সুলাইমান নবী আসার আগে ওনার জবান দিয়ে বলে ফেলেছে, এত বড় বাদশা, লা ইউআযিবান্নাহু আযাবান শাদীদা আও লা يذبحنه أو ليأتيني بسلطان مبين لا يعذبنه عذابا شديد اسم تبديل الصيغة لا يعذبنه عذابا شديد এই হুদুদ কই গেছে? আম কানা মিনাল গায়বিন, ও কি অদৃশ্য হয়ে গেছে? ও আজকে আসুক। মালিয়া লা আরাল হুদহুদ যদিও আমার সামনে কোন সময় আসে, আমি সুলাইমান দাউদের পোলা অর্ডার দিলাম, লা ইউআযিবান্নাহু আযাবান শাদীদা লা ইয়াতিয়ানি বিসুলতানিন মুবিন। আমার কাছে যদি সাক্ষ্য প্রমাণ না নিয়ে আসে যে কোথায় গেছিল, কেন গেছিল, ও আমারে কষ্ট দিছে, ওরে এমন কষ্ট আমি দিব জীবনের তরারে বুঝাই দেব আমি সুলাইমান কি।
একটু পরেই দেখা যায় ফামাকাসা গায়রা বাঈদ ফাকালা হাত্তু বিমা লাম তুহিব্বি জিতুক মিন সাবাবি ইয়াকিন। একটু পরে সুলাইমানের কাছে হুদুদ আসছে, আয়েশা কাজু বাজু দিয়ে বলে কয় হুজুর মনে হয় মাথাটা টেম্পার খুব গরম না? আল্লাহু আকবার বললেন না? ফামাকাসা গায়রা বাঈদ একটু পরে আসছে, আয়েশা যদি কয় এখন গরম এমনি মাথা গরম, আবার যদি আয়া কয় হুজুর মনে হয় মাথা খুব গরম না, তখন কেমন লাগবে? এই আপনার বউ কইছে আমি আইতাছি অটো রিকশা লইয়া, তাড়াতাড়ি অল্প করে ভাত দিস, খাইয়া কিন্তু আবার যাবো খেপে। আইয়া যদি দেখেন আপনার বউ কেবল চাউল সাজাইতেছে, ভাত রানতে যাবে, প্রথম ঘুষির চড়ি ওর মাথার গিলুরে হেলাবে। হে মগির বাড়ি মগি, তোরে না কইছে আমি ভাত খাইয়া খেপে যাবো, তুই কেবল ভাত রানতে চড়াইছস, ঠিক না বেঠিক? যদি আইয়া কয় আইছে 3 ঘন্টা পরে, 6 ঘন্টা পরে আইছে হুদুদ, আইয়া যদি আবার কয় হুজুর আপনার ফামাকাসা গায়রা বাঈদ, আপনি আহাত্তু বিমা লাম তুহিব্বি, মাথা খুব গরম, কিন্তু আমার কাছে যে একটা তথ্য আছে যেটা আপনার কাছে নাই। সুলাইমান কয় আমার কাছে নাই, তোর কাছে আছে, কই গেছিলি তাই কর। বলে হুজুর রাগ করেন না, মাথাটা ঠান্ডা করেন, আমি জানি আপনি মাথা ঠান্ডা না করলে আমার গজব হয়ে পড়বো। সুলাইমান বলে ঠিক আছে মাথা ঠান্ডা আছে, ক কি হইছে? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি একটু আয়াতটা একটু টান দেই, দেখি কেমন লাগে। ওয়া লাহা আরশুন আযীম, ওয়া লাহা হার মারজা ইমরাআতান তামলিকুহু, ও সুলাইমান নবী আপনি তো সারা দুনিয়ার বাদশা তাই না? কয় হ্যাঁ। আপনি কি জানেন আপনি সারা আর একটা বাদশা আছে? কইটা আবার কি কস? সেটা লেডিস জন্ডিস না, তার মানে কয় এটা মাইয়া। কয় নাম কি? কয় বিলকিস। কয় বিলকিস আবার কার মাইয়া? কয় তার মা হলো জেন, বাপ হলো পুরুষ। মা হলো জেন, বাপ হলো মানুষ, দুইজনের সংস্পর্শে সংমিশ্রণে একটা মেয়ের জন্ম হয়েছে। সেই মেয়েটার নাম বিলকিস, সে হলো সাবা গোত্রের বিশাল বড় একটা রাজত্ব, ওই রাজত্বের প্রেসিডেন্ট। সুলাইমান কয় এখান থেকে সাবা হলো 15,000 কিলোমিটার দূর, তুই গেলি কোন সময়? গাজাগুড়ি কথা কও। হুজুর রাগ করেন না, মাথা ঠান্ডা করেন, আরো কিছু তথ্য দেই কি হুজুর। সেই রানী বিলকিস যেই বিল্ডিং এ ঘুমায়, ওয়ালাহা আরশুন আযীম, ওয়ালাহা আরশুন আযীম, এত বড় বিল্ডিং 40 তলা। জোরে 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 জোরে, ওয়ালাহা আরশুন আযীম, এত বড় বিল্ডিং আপনারও নাই। পুরা বিল্ডিংটা স্বর্ণ দিয়ে বানানো। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তার দেশের একটা মানুষও আল্লাহর সিজদা দেয় না। কি করে? ওয়াজাদতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর বাদ দিয়ে তারা সূর্যের সিজদা দেয়। সুলাইমানের মাথা আছে না গেছে? এতদিন আমি জানলাম না, আমার 83 বছর বয়স, এই পর্যন্ত জানি না যে একটা মহিলা প্রেসিডেন্ট, আবার সেই মহিলা সহ কওমাহা ওয়ালাহা ওয়াজাদতুহা, হুরমার জয় মহিলা, ওয়াজাদতুহা কওমাহা, ওই মহিলা সহ তার দেশের মানুষ সহ ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, আল্লাহর ছাড়া সূর্যের সিজদা দেয়। সুলাইমান নবী কয় তোর কথা আমি বিশ্বাস করি না, আমার একটা তথ্য দে, প্রমাণ দে। কারণ قال سننظر صدقت أم كنت من الكاذبين أصدقت أم كنت من الكاذبين, আমি সত্য, তুই সত্য বলস না মিথ্যা বলস আমি বিশ্বাস করি না, তবে আমি সত্য প্রমাণ পাবো। আমার কাছ থেকে একটা চিঠি লয়ে যা। ইযহাব বিকিতাবি হাদা ফালকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম আনজুর মাদা ইয়ারজিউন। এই যে আমার হাতে একটা সিডি লো, এই সিডির ভিতরে আমি কি লিখে দিছি তুই খুলবি না, তুই মুখ হাক কর। হাক করছে,
এইভাবে মুখের মধ্যে সুলাইমান ভাস করে দিয়ে দিছে, এই চিঠি তুই খুললে তোর খবর আছে, এই চিঠিটা তোর গালে জামনে দিয়ে দিলাম, এই চিঠিটারে লইয়া ডাইরেক্ট চলে যাবি। যদি যাওয়ার পরে আমি দেখব, কি দেখবেন? আনহুম ফানজুর মা ইয়ারজিউন, আমার চিঠির উত্তর ওই মহিলা কি দেয়। আগে পরে তো বাবা, এখন তো প্রেম করস টেলিফোনে, আগে কিন্তু প্রেম হইতো এই হুজুর কইছে চিঠির মাধ্যমে। মারহাবা। সুলাইমান বললেন, যা এই চিঠির উত্তর ওই লেডিস কি দেয় আমি দেখবো। কই দেন হুজুর, আপনি যখন আমার বিশ্বাসই করবেন না, তবে আমারে কিন্তু আপনি রাগ করেন নাকি, আসতে একটু সময় লাগতে পারে, আপনি চুপচাপ করে বসে থাকেন, যায়েন না। তাহলে আমি যাওয়ার আগে একটা কথা বলে দেই, হুজুর বিমানটার একটু চালান। কয় কে? হুজুর এখান থেকে 3টা জেলা পার হইলেই একবারে সাভার ক্যানেলে সাগরের পারে বিশাল বড় একটা দিঘি আছে, ওইখানে পানি আছে, মিষ্টি পানি, আপনি খাইতে থাকেন আর আমি চিঠির উত্তর লয়ে আইতাছি। জোরে 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 জোরে। সুলাইমান কয়, তাই মিষ্টি পানি যখন পাইছি তখন তোর কথা সত্য, যা লইয়া যা। আমি বইলাম ওই মহিলার না দেখা পর্যন্ত আমি যাব না, যা এই চিঠির উত্তর লইয়া। বাজান দিবার একটা আওয়াজ দিও, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সুলাইমানের চিঠির কথা কি লেখছে চিঠিতে? চিঠির মধ্যে লিখে দিয়েছে, রানী ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকি ইলাইয়া কিতাবুন কারীম। রানী বিলকিস যখন চিঠিটা পাইছে, চিঠিটা খুইলাই দেখে চিঠির মধ্যে লেখা উলকি ইলাইয়া কিতাবুন কারীম। হে আমার সৈন্য সামন্ত, হে আমার মন্ত্রীরা, একটা চিঠি আসছে কোথার থেকে? ইলাইয়া কিতাবুন কারীম। এই চিঠিটা এতই সম্মানিত, এতই দামি, এই চিঠির শুরুতে লেখা, জীবনে যেই আওয়াজ আমি শুনি নাই, জীবনে আপনিও এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। রানী বিলকিস বলতেছে তার মন্ত্রীদেরকে, 3000 মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, তাদেরকে বলতেছে ইলাইয়া কিতাবুন কারীম। কিতাব মানে লেখা, সিডি, এমন এক সিডি, ইলাইয়া কিতাবুন কারীম, এমন সম্মানিত মানুষের লেখা। শুনছো সে কে? ইন্নাহু মিন সুলাইমান। ইন্নাহু অবশ্যই, হু তার থেকে, মিন মিন হরফে জ, মিন হরফেজার কয়টা? এই মিয়া হরফেজার উলামা একরাম বুঝবে। মিন আসছে হরফেজার সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান আসছে নবী সুলাইমান, তার বাবার নাম দাউদ। এমন একজন পবিত্র মানুষ, সে তার চেহারার দিকে তাকাইলে মানুষ পায়খানা করে দেয়। কিন্তু মনে রেখো সে কি লেখছে, শুনছো কি? ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লা তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। এ রানী বিলকিস, তুমি যদি মহিলা হয়ে থাকো, আমি দাউদের পোলা সুলাইমান বলছি, ওই আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ তা'লু, পর সমাচার, আল্লাহর নামে শুরু করলাম হাম সালাতের পরে। তুমি মনে রাখো, যদি সত্যিকারে তুমি মুশরিক হয়ে থাকো, আল্লাহ তা'লু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন সব বাদ দিয়া মুসলমান হওয়ার জন্য আমার কাছে আবি। এই কথা যখন কইছে, সাথে সাথে রানী বিলকিসের মাথা নত হয়ে গেছে। রানী বিলকিস বলে, ও মন্ত্রীরা, তোমরা তো বড় বড় শক্তিশালী, উত্তর দাও। ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি মিন আমরি ফি আমরি। কয়া দাও আমি এখন এই চিঠির উত্তর কি দিমু। হ্যার আবাল সাবাল মন্ত্রীরা কি কয়, এরকম টাকলা মুরাদের মতো। এ মিয়া টাকলা মুরাদ খেলে এই জামানায় না ওই জামানায় আসিল। পাগল ছাগল, মাথায় মেদ নাই। ও বোঝে নাই যে সংবিধান ইসলামতে বুঝতে গেলে বাংলাদেশের আওয়ামী লীগ যারা করে তারা ওর মাথার উপরে পায়খানা করবে। দেখেন নাই ফেসবুকের ভিতরে ওর মাথার উপরে চান্দি ছিল, মাথার উপরে এক কাউয়ায় পায়খানা করতেছে। কথা কর না কেন?
ও জানে না যে এই দেশের মানুষ আওয়ামী লীগ করলেও মুসলমান, যেই দল করুক দল তার কাছে বড় না, ইসলাম হলো তার কাছে বড়। বুঝাই দিছে টাকলা, আর বাকি যে টাকলা গুলো আছে চুলালা ঠিক হয়ে যায়। জুতার বাড়ি খাইয়া মন্ত্রী পদ হারাবি, এমপি গিরি হারাবি, রাস্তায় পাগল হইয়া মদ খাইয়া ওই ডবলু বুশের মতো শীত হয়ে মরে থাকবি। কষ্ট হইতেছে 3 মিনিট। ইনশাআল্লাহ বলেন। যখন কইছে এখন আমার কি কব, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, পর সমসার মুসলমান হওয়ার লাগা তোর দেশের সব বাহিনী আমার দেশে আসবি। আমার কাছে তাকান, সুলাইমান কিন্তু আবার হুদহুদ রে কয়া দিছে ওই লেডিস কি কয় সব তোর এই চোখের রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করবি। হুদহুদ পাখি ওই সামনে দাঁড়ায় রয়েছে, রানী কয় কি তার মন্ত্রী সবাই বলতেছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। সুলাইমান বলছে আমাকে মুসলমান হতে যেতে, তোমরা কি বলো? ওইখানে কিন্তু হুদহুদ পাখি তাকায় সব ভিডিও করতেছে, এইবার একবার তাকায়, এইদিকে একবার তাকায়, রানী বিলকিস সব ভিডিও হয়ে যায়। রানী বিলকিস যখন বললেন ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতা কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন, এ তোরা কি সাক্ষী দাস আমারে দে তাড়াতাড়ি। ওই দেখ তার গুপ্তচর খাড়ায় রইছে হুদহুদ, আমি বুঝতাছি ও উত্তরে আশায় বই রইছে। কই ম্যাডাম চিন্তা করে না ওরে খাইয়া লাইতেছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ভাই এখন 12টার বেশি বাজে, আর নয় খামোশ, শুধু আমার দিকে থাকেন, আবার আসবো বাকি অংশ আবার বলবো। কি বলেন চলবে? তবে আর মাত্র কয়েকটা মিনিট, যে উঠবে ওরে টাইনে ধরবেন, একটারে উঠতে দেবেন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আমারে বুদ্ধি দে, আমি এখন কর্ম কি? আমি বিলকিস রানী, আমার মা বাপ হলো মানুষ, আমার উত্তর দে। এই সিডির উত্তর কি দিব? আবাল সাবাল টাকলা মন্ত্রীরা কি কয় হনেন? হাত্তা তাশহাদুন, কি উত্তর দেব, কি সাক্ষ্য দেব? ক হুদহুদ কিন্তু শুনতাছে। কলু জমার সিগা একসাথে সব তার মন্ত্রীরা কয় টাকলা গুলায়, কলু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আপনি কিসের চিন্তা করেন? আমাদের শক্তি দেখেন না, আমরা লম্বা কত বড়, এক একটা 30 হাত, 35 হাত, 40 হাত, 42 হাত, 55 হাত আমরা লম্বা। তারপরে উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, চিন্তার কোনো কারবার নাই। ফাংজুর মাদা তামুরিন, জামু আর বেডারে গিলেলাম। কয় ঠিক এক মগায়, কয় ঠিক। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? হুদহুদ ওখান থেকে রানিং ক্যামেরা দিয়ে তাকে বক্তব্যগুলা রিসার্চ করতেছে। যখন বললেন সুলাইমানের ধর্মু আর ফারমু, এই কথা বলতে দেরি আছে। ক্বালাত ইন্নী মালাকু ইয দাখালা কারিয়াতান আশহাদুহা, আমরা যেই দেশে যামু এত বড় লম্বা লম্বা সৈন্য, ওই দেশকে তছনছ করে দিব, আপনার টেনশন কোনো কারবার নাই, চলেন সুলাইমানকে ধরে নিয়ে আসি। রানী বিলকিস বলে যত তাড়াতাড়ি তোরা বললি সুলাইমানরে ধরে নিয়ে আসবি, আমার মন বলে কাযালিকা ইয়াফআলুন, এত তাড়াতাড়ি এই কাজ করা সম্ভব নয়। যেই লোকটা বলছে আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন, আমার মতো বিলকিসকে যদি বলতে পারে মুসলমান হতে আসবি, না জানে এই লোকটা কেমন। আগে এই লোকটাকে একটু পরীক্ষা করি, দেখি সে কি মালের পাগল না ধনের পাগল না নারীর পাগল। আল্লাহু আকবার জোরে কর। দেখেন মহিলা হইলো বুদ্ধি কি, সুলাইমানরে ফেলায় দিবে পেছে। আগে দেখবো বেটা কি মালের পাগল না নারীর পাগল না গাড়ি বাড়ির পাগল না ক্ষমতার পাগল। এই জন্য আমার জারি দিছে, চিঠি লেখছে। এটাও কিন্তু হুদহুদ রানিং ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে। হুদহুদ জি হুজুর সিডি কই? এই যে নেন। খালি আমি আপনার সিডি দেব কা? আমার চোখের দিকে তাকান, আপনার আংটিটা ধরেন, এদিকে তাকান। বাসলাইমা দাদে মুনকে সরওয়ারি সুদমতে খাতে মাজদাওয়া পরি। এখানে যদি একটা রানিং ক্যামেরা দিয়া বা মহিলা গো আমারে সরাসরি দেখাইতে পারে পুরুষের মতো, সুলাইমান নবী কি হাজার হাজার মাইল দূরের থেকে দেখতে পারে না?
সুলাইমান নবী বলে তাড়াতাড়ি তোর সিডি মিডি কিচ্ছু দেয়া লাগবে না, খালি তোর চোখটা আমার দিকে তাকা। চোখ তাকাইছে, হুদহুদুর চোখের থেকে এখানে ঢুকে গেছে কম্পিউটারে। সুলাইমান এমনি হাতটা তুলিয়ে দেখে রানী বিলকিস রানীর মন্ত্রীরা বলতেছে ক্বালু নাহনু উলু কুওয়াতি ওয়া উলু বাসিম শাদীদ। আরে ধরে নিয়ে আমু ফাইরেলামু সিরেলামু সুলাইমান পানি ছাড়া গিলেলাম। এটা যদি আমি ইলিয়াস রহমান জিহাদি হইতাম, প্রথম ছোট দেখতাম গাড়ি বাড়ি, পরে আগে ওরে ভাড়াইলো। কথা কন না কেন? সুলাইমানের ঠিক তাই মাথা গরম হয়ে গেছে। আমার আল্লাহ কয়ে সুলাইমান মাথা গরম করিস না। তোর বাবা কিন্তু মাথা গরম করে রাজত্ব করে নাই, চুপ করে বসে থাক, হুদহুদ কি বলে তাই শোন। হ্যাঁ হুদহুদ, ওই মহিলা কি খালি সিডি দিছেন আরো কিছু দিছে? কই হুজুর একটা কথা কই, রাগ করেন না। কি? ওই মহিলা পরে পরীক্ষা করার লাগা একটা বাহিনী পাঠাইতেছে। কি বাহিনী? কই বাহিনী হলো 30,000। তাদের সাথে কি আসতেছে? স্বর্ণের ইট 1000। আরো তার কি 300 ট্রাক তারা উটের গাড়ি ঘোড়ার গাড়ি সাজাইয়া, মণি মুক্তা দিয়া সাজাইয়া, ফল ফলাদি দিয়া আপনাকে ঘুষ দিবে, স্বর্ণের ইটা দিয়া ফল ফলাদি আপনার রাজত্বটা পুরো ঘিরে ফেলবে। এবং আরেকটা কথা শোনেন, কি আপনাকে তারা টেস্ট করবে টাকা পয়সা দিয়া, আপনি কি মালের পাগল, নারীর পাগল, না সত্যিকারের রাজত্বের পাগল, না আল্লাহর পাগল। সুলাইমান কয় তাই? তারা কয় হাজার? কয় 30,000। আল্লাহু আকবার জোরে বলেন। ইফরিত, জি হুজুর বহুত বছর তুই কাজ করস না? কয় না। আমারে জানা লৌহিত সাগরে কত 100 কিলোমিটার স্বর্ণের খনি আছে। আমার বিমান বানাইবার সময় তুই যে হাজার হাজার টন স্বর্ণ মারি দিছিলি, আবার একটু স্বর্ণ আমার দরকার। জোরকার মারহাবা। হুজুর লোহিত সাগর থেকে কত হাজার টন স্বর্ণ চান, আমি উঠাই দেব। এই ইফরিতের বাহিনী স্বর্ণ উঠানো হলো। সুলাইমান নবী বললেন আমার এই পুরা রাজত্বর পাশে বিশাল বিশাল বড় বড় স্বর্ণ বানা, বিল্ডিং বানা। এই হুদহুদ, রানী বিলকিস রানীর ইটার সাইজ কত? কয় হুজুর তার ইটার সাইজ হলো 3.5 হাত লম্বা একটা। সুলাইমান নবী বললেন আমার ইটার সাইজ হবে 4.5 হাত। আল্লাহু আকবার জোরে বলতে পারো না মুসলমানের বলা? সুলাইমান নবী লম্বা ছিল আপনার আমার হাতের 19 হাত, 19.5 হাত। কেউ বলেন 21 হাত, কেউ বলেন 22 হাত। যখন 4 হাত লম্বা লম্বা একটা ইটা বানাইতেছে স্বর্ণ দিয়া জেনেরা, আহা জেনের ইটা বানানো শেষ। সুলাইমান নবী কয় কারি দে, দিছে কারি। ইন্দিমিন টাইমে বলে এই রানী বিলকিসের বাহিনী কত দূর আছে? 30,000 বাহিনী। কয় হুজুর আর মাত্র তাদের 100 কিলোমিটার দূরে আসলে আপনার দেশে ঢুকবে। সুলাইমান নবী বললেন 20 কিলোমিটার দূরে বিশাল বড় একটা গেট বানা। এই ইফরিত, তোর জেনের মধ্যে সবচেয়ে লম্বা কারা, সেই কারখানা আমার লয়ে যা। ওরা বলে 51 হাত 52 হাত লম্বা। কয় হ্যাঁ, তোর সবচেয়ে কোন জেন সবচেয়ে বেশি লম্বা, ওই ফ্যাক্টরিতে আমার লয়ে যা। আল্লাহ গো বানায় রাখছে কোন জায়গা? কয় হুজুর চলেন কুপ্পাত শহরে। নিয়ে গেছে সুলাইমান রে, নিয়ে কয় হুজুর তাকায় দেখেন। সুলাইমান খালি গর্তের দিক তাকাইছে, খালি মাথা আর পাও দেখে। ওরা কোন জায়গায় পা কোন জায়গায় ঠ্যাং কিছুই দেখে না। সুলাইমান কয় এতগুলো লাগবো না, একটারে লইয়া। মারহাবা কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার বলেন। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে। বিশ্বাস হয়? তাই আল্লাহু আকবার দিয়ে আল্লাহর একটু বড় করেন তো দেখি। فلما جاء سليمان قال أتمدونني بمال فما آتاني الله خير مما آتاكم بل أنتم بهديتكم تفرحون ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل له
ফালাম্মা জা সুলাইমান, সুলাইমান নবী ইফরিতে হুদুদরে কয় আর কত দূর আছে? কয় হুজুর আর 100 কিলোমিটার। সুলাইমান নবী বললেন আমার এই জমিন থেকে 10 কিলোমিটার রাস্তা রাজপ্রাসাদ থেকে স্বর্ণের রাস্তা বানা। ওই 10 কিলোমিটারের মাথায় একটা গেট বানা, ওই গেটটা বানাবি পুরা খাম্বাগুলো স্বর্ণ দিয়া, এবং গেটটা এমন ভাবে বানাবি যেন ওর গেট দেখে ওরা পাগল হয়ে যায়। ভাই 30,000 কিলো 30,000 সৈন্য যখন 5 মাইল দূরত্বে দেখতেছে এক গেট, সুবহানাল্লাহ। যত কাছে আসে ততই ভয় পায়। দেখ গেটের সামনে একটা দারোয়ান লাঠি লিয়ে দাঁড়াই রইছে, হার মাথার পা কই হারা নিজে তালাশ করে ভাই। এবার একটা খেলা, আওয়াজ দিয়েন, এটা আমার বাপের বানানোর কথা না। ফালাম্মা জা সুলাইমান, যখন আইতাছে তারা, কলা আতুমিদুনানি বিমালিন, তোরা বলে আমার লাগি মাল লইছো, খায়রুম মিম্মা আতাকুম বালা আনতুম হাদিয়াতুকুম, বলে হাদিয়া লইছো, বলে কয় হাদিয়া না ঘুষ। হুজুর নিলে হাদিয়া হয়, টেবিলের নিচ দিয়ে দিলে ঘুষ হয়। আল্লাহু আকবার, জোরে কোন। 3টা মিনিট আর সময় নষ্ট করব না, রাখো মিয়া। আর ঠিক আছে, চলবে, সারা রাত চলবে, বসো। আল্লাহু আকবার, জোরে বলো। তাকায় দেখে ওই যে সুলাই রানী বিলকিস তাগো নিতারে পাঠাইছে এক মন্ত্রী রে, স্বরাষ্ট্র মন্ত্রী, ওর নাম হলো, শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, নাম যেরকম কুত্তা মার্কা, কাম কুত্তা মার্কা। আরে জিজ্ঞেস করতেছে এই গেট কিসের? এই গেটের মাথা কো? এই গেট কি দিয়ে বানাইছে? কয় স্বর্ণ দিয়া। এই রাস্তা কিসের? কয় স্বর্ণের। রাস্তা স্বর্ণের, গেট স্বর্ণের, আর আমরা আনছি 1000 ইটা বেড়ারে ঘুষ দিতে। খেলা জোরে 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 জোরে। আমার আল্লাহ কত ক্ষমতা! আল্লাহর কোরআনে তাই বলে, সুলাইমান তাই বলতেছে, তোরা আমার জন্য কি কি আনছো? এখন দেখে ওই স্বর্ণ তো ফেলাই দিছে, আর যেটা খাড়াই রইছে ধাক্কা দিয়ে কয় তুই কেডা? এদিকে কয় তোর সাইজ কো? কয় আমি হলো এইরকম, আমার মতো কয়েক লাখ সৈন্য আছে সুলাইমানের, সবচাইতে দুধ খাওয়া বাচ্চা হলো আমি। আমার মার বাপে যদি ভূমধ্য সাগরে নামে তাকে আডু পানি হয়। এখন হইছে কুরেশকা, ওর নাম ছিল, মন্ত্রীদের নাম কুরেশকা, ইব্রানি ভাষা তো যেভাবে আসছে। সুলাইমানও কিন্তু আরবি ভাষা না, এটাও কিন্তু ইব্রানি ভাষা। এই যে উলামা ইকরামের জিগাও, সুলাইমান, মুসা এগুলো সব ইব্রানি ভাষা, আরবি ভাষা না। মুহাম্মদ, আহম্মদ এগুলো আরবি ভাষা। আল্লাহু আকবার করে বলতে পারে না, ওগুলো আরেক সাবজেক্ট, আরেকদিন বলবো। এ কুরেশকা দিকা, তুই আমার নাম জানিস কেমনে? আরে বেডা, তোর মন্ত্রী প্রধানমন্ত্রী না, তোর নাম কুরেশকা, ওর নাম আদলুস, ওর নাম কাকলুস, ওর নাম খুন্নুস, সব লিস্টে আমার কাছে। ও বাবা, বাবা তুই নাম কেমনে লিস্টি করলি? তো কেউ জানে না, আল্লাহ জানে। আমি জানি বাবা, আমরা ওই দেশে ঢুকবো না, এখানতে জামগা। আওয়াজ দিস বেড়া, রাখ, এখন না, এখন দিবি। ওই ইপ্রিতের সেলারাই কইতেছে, কারণ জেনের সর্দার ইপ্রিত, ভাই এই মজার সময় উঠতে পারে, উঠতে দিস না রে ভাই, আর উঠতে দিস, দে একটা জাতা দে, জায়গায় মুতে দে, দে জোরে একটা জাতা দিব, চাচা ওজানো যায় না। হ্যাঁ ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমুনা শিমলা আজকে শেষ। আল্লাহু আকবার, জোরে কর বেটা, জোরে কর। এই ইফরিতের সেলার কয় কি? আমার নাম হলো পলাশ মিয়া, আমার বার নাম হলো আসলি মিয়া, আমার বাপের নাম হলো ইদ্রিসা। কয় তোর মার বাপ কি? কয় যখন ভূমধ্য সাগরে নামে আডু বানিও। কয় এই যে রাস্তা বানাইছো কি দিয়ে? কয় স্বর্ণ দিয়া। তাহলে এই গেট, কয় ওটা স্বর্ণ। তোমরা কত স্বর্ণের মানুষ শুনবি? কহ সুলাইমান নবী যে চেয়ারে বসে, আমার বাদশা, তার চেয়ারের ভিতরে এবং তার রাজপ্রাসাদের ভিতরে কয়েক হাজার টন স্বর্ণ আছে।
একটু পরেই বুঝতে পারবি সুলাইমানের বক্তব্যটা কারে কয়। আপনি ভাইবেন না আমি বানাই করতেছি, কোরআনের ভাষা দিয়ে বলবো। এই কুরেশকা ডোক গেট দিয়ে ডোক 30,000 কই না আমরা ঢুকবো না। আমার লেডিস আর মাথায় বুদ্ধি নাই, মহিলা তো 10 হাত কাপড়ে কাঁচা হয় না রে, আর পুরুষের মাত্র 3 হাত কাপড়ে লুঙ্গিতে কাঁচা হয়, মাল কাঁচা। আর মাথায় বুদ্ধি নাই গো, আমরা কোথায় যাবো গো, আমরার ভিতরে ঢুকবো না। আরে ভাবছিলাম বেটা বুঝি স্বর্ণের পাগল আর টাকা পয়সার পাগল, যেই বেটা রাস্তা 10 কিলোমিটার বানাইছে স্বর্ণ দিয়ে রে, যার সেনাবাহিনীর ভিতরে দুধের বাচ্চা এত বড় লম্বা, বাকিগুলা কি গো আল্লাহ মাফ চাই, দোয়া চাই। এবার আওয়াজ হবে, এত সময় নাই। হ্যাঁ, আল্লাহর বান্দা বলতেছে, শোন এখানে ঢোকা যায়, আমার বাচ্চার সাথে দেখা না করে যাওয়া যায় না। তোগো কেউ রে লাগবে না, আমি খালি হাতটা বাড়ায় একটা কিডিং মারবো, 30,000 30টা পোল্ট্রি খাবি। পারলে ঠেকা দেখ, আমরা উলু কুওয়াতিন ওয়া উলু বাসির সাথে পুরোটা আছে না নাই? তুই জানো সারাবো গায় কত শক্তি, পারলে দেখ কেমন লাগে। তুই এত সময় বহুত কেসেন্দারি করছো, ওয়া উলু কুলু বাসির সাথে আমরা শক্তিশালী। কয় তাই তাই দিলা ভাই, এদিক তাকা এদিক তাকা, এই বানানো কথা না, উলু কুওয়াতিন ওয়া উলু বাসির সাদিদ কোরআনের কথা। তোরা শক্তিশালী কয় হ, একটু পরীক্ষা হয়ে যায়, কয় দেখা পারলে এ দিদি ওরে দিদি ধর, সবাই একসাথে ধর। খালি এই ইফরিতের বাহিনী এমন একটা জারা দিছে, খালি হাতটা জারা দিছে, 30,000 কাই, কার চোখ ফাড়ছে, কারো গাল ফাড়ছে, কার দাঁত বাইরে গেছে, কাইটা মাইটা ছিল্লে ভিল্লে গেছে। কি এর কা স্বর্ণেরিটা কোন জায়গা কইতে কোনটা পলাবে খবর নাই, সবাই লাভ দিয়ে দাঁড়ায়। আমরা মারামারি করতে আসি নাই গো, ঠিক আছে তোমার বাচ্চারে ডাকিলে কয় চুপ, আমার বাচ্চা তোদের মতো বেয়াদবের কাছে আসবে না। বুঝছ নাই তোর রানীর কাছে সিডি দিছে, রাখ রাখ রাখ, পরে সিল্লানি দে, কোরআন আয়াতটা পড়ে লই। এ দেহস্টায় সিডি কি লেখা ছিল? আল্লা তা'নু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন ওয়া ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু মিন সুলাইমান, হুনিস নাই সিডি কি লেখা? আমি সুলাইমানের পক্ষ থেকে সিডি দিলাম, আমিও সুলাইমানের পক্ষ থেকে দারোয়ার হয়ে খাড়ায় রইলাম। ডক ডক পুরস্কার পুরস্কার ডক ঢুকায় দিয়ে সুলাইমানের সামনে যখন গেছে, শোনেন কোরআনে কি বলে, ফালাম্মা জাআ সুলাইমান, সুলাইমানের সামনে যখন আসছে, বিহাদিয়াতিন, আমার লেগে বলে তোমরা হাদিয়া লই আইছো? কয় না, ঘুষ লই আইছি। কইতা? কয় ফেলাই দিয়েছি। কয় কে? কয় আপনি রাস্তা বানাইছেন স্বর্ণ দিয়া, গেট বানাইছেন স্বর্ণ দিয়া, ওই সাতার কি দাম আছে আপনার কাছে? সুলাইমান তার উত্তরে কি বলে, বিমালিন, আমার লেগে মাল লই আইছেন বলে। কয় ও ফেলাই দিয়েছি। কয় কে? কয় আপনার সব আছে। সুলাইমান কি উত্তর দেয়, আমা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম হাদিয়াতুকুম তাফরাহুন ইরজি ইলাইহি লানাতিয়ান্নাহুম জুনুদু লানাখরিজান্নাহুম আদিল্লাতান ওয়া হুম সাগিরুন। কোরআন আছে না নাই? এ শোন, তোর রানী তো পাঠাইছে আমার লাগে ভালো হাদিয়া, স্বর্ণের ইটা, মাল, কমলা, আপেল। জানোস আতানি আল্লাহু মিম্মা আতাকুম খায়রুম মিম্মা আতাকুম, আর আমার আল্লাহ আমারে যা দেছে তা কি দেখলি? খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ যা আমারে দেছে তা কি দেখলি? বাল আনতুম বিহাদিয়াতিকুম, তোগো হাদিয়া থেকে ভালো না খারাপ? কয় কিসের সাতার আমাকে হাদিয়া? ও কিছুই না, লজ্জা দিয়ে না সা, আমাকে কি করতে হবে তাই ক। সুলাইমান বলে, হুন আর একটা কথা আছে এখানে। কি? তোর রানী তোদের কাছে একটা মুক্তা পাথর দিয়েছিল। এটার খবর কেমনে জানেন? এটা তো কুরাইশের মাজার মধ্যে। চুপ! আমার সাংবাদিক তোকে কাছে গেছিল, ওর নাম হুদহুদ।
ও আমারে দেখাইছে একটা মুক্তা পাথর দিছে, পৃথিবীর কোন রাজা বাদশাও পারবে না মুক্তা পাথরকে সহজভাবে ছিদ্র করে দিতে। আমি সুলাইমান ওই মুক্তা পাথরকে সঠিকভাবে ছিদ্র করে বুঝাই দিব আই এম পয়গম্বর। হুজুর এই মুক্তা পাথর তো বাইর করতে চাইছিলাম না, দিছে। সুলাইমান নবী এবার তাকান, জীবনে এত জোরে আল্লাহু আকবার বলেন নাই। মুক্তা পাথরটাকে বাম হাতে এইভাবে রাইখা রাস্তা দিয়ে হাঁটতেছে আর বিদায় দিতেছে, বিদায় দিয়ে কয় এ কুরাশকা কেমন দেখলি আমার দেশটা? হুজুর আর কি দেখি, আর কিছু কোন লাগবো না, রানীর যাইয়া যে আসারটা মারমু আমি, পরে জাগায় মাইরেলাম। স্যার আপনি আর আমারে কষ্ট দেন না, আমারে ছাইরে দেন, আমার আপনার ওই যে থাবুর প্রথম খাইছি ওই থাবুরই আমার কাম শেষ। দেখবি মুক্তা পাথর কি দিয়ে সিদ্ধ করি, কই কি দিয়া, ড্রিল মেশিন কো, কই দেখায় তাক قالت يا نمل এ পিপিলিকা আমার হাতে আয়। একটা পিপিলিকা বাদশার থেকে পাথরের থেকে বের হয়ে আসলো, পিপিলিকাটাকে বলল রুমালের মধ্যে থেকে একটা সুতা বাইর করলে এইভাবে টান দিয়ে সুলাইমান এদিকে তাকাও। সুলাইমান নবী একটা সুতা টান দিয়ে বের করে বলে এ পিপিলিকা হা কর, হা করছে, হা কর, সুতাটা কামড়ায় ধর, ধরলাম আমি সুলাইমান দাউদের পোলা, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে তোকে আমি বলছি শুরু কর। এই মুক্তা পাথরটাকে একবারে ঢিল মেশিনের মতো ছিদ্র করে দিবি, জাররা পরিমাণ এদিক সেদিক আঁকাবাঁকা হবে না, এবং এই সুতাটা ওই দিক দিয়ে বের করে দিয়া দুইটা মাথা আমার কাছে ধরে দিবি। যখন পিপিলিকার এই কথা কইছে, কুরাশকা কি আর কুরাশকা আছে? হুজুর এই পিপিরাই কি কয়? চুপ খাড়ায় থাক, তুনাটা কইছর উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, আমরা শক্তিশালী। আমি সুলাইমানের মুখের অর্ডার কত শক্তিশালী, জোরে 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 সারা দুনিয়ার বেঈমানের বাচ্চারা দেখ, সারা দুনিয়ার রাজত্ব করেছে মুসলমান, পৃথিবীর কারো কাছে মাথা নত করে নাই সুলাইমান। মৃত্যুর পরেও 100 বছর দাঁড়াইছিল সুলাইমান বাইতুল মুকাদ্দাসকে নির্মাণ করার জন্য। এর নাম আমরা মুসলমান। মুসলমানের উপরে কেদারি দেখাইস না, পানি ছাড়া গিলেলাম। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আল্লাহ সূরা নাযিল করে কি বুঝাইলেন? মুসলমানকে আমি আল্লাহ কত ক্ষমতা দিয়েছি, কথা কন না কেন? খালি ওয়াজ গিলেন না, নিয়েন। যখন সুতাটারে সুন্দর করে ছিদ্র কইরা ঢিল মেশিন দিয়া সুতাটা এক মাথায় করে দিয়া নেন হুজুর, মুক্তা পাথরটাকে এইভাবে, মুক্তা পাথরটা ছিল 4 কেজি ওজনের, এইভাবে কুরাশকার হাতে দিয়ে কয় তোর রানীকে বলিস আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই মুক্তা পাথর দেখার পরে সে যেন সময় আছে মুসলমান হয়ে চলে আসে। হুজুর আর কিছু কইতে হবে না, আমরা যে 30,000 আইছি না, আগে আমাগো কালেমা পড়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি রাজি করুন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম বাই বাই বাস। এত রাতে তাকবীর দরকার নাই, যারা ঘুমাইছে অসুবিধা হইব। শুধু এখন শুধু একবার বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। কোরআনের চাইতে বড় মজা পৃথিবীতে কোনো ওয়াজ নাই। আল্লাহু আকবার জোরে কোন। আর মাত্র 5টা মিনিট চালাই আমি বিদায় নেব আপনাদের কাছ থেকে। শোনেন শোনেন ভাই শোনেন, কষ্ট দেন না, আমার কথা আমার দিক তাকান বাস। হ্যাঁ ঠিক আছে, আপনাদের মনের আশা পুরো হবে, আমি এক্ষুনি শেষ করে দেবো। মারহাবা বলেন বাস বাস। ভাই ভাই তুমি আর পাম দিও না ভাই, মাহফুজ চাই দোয়া চাই। কোরআনের মজা শ্রেষ্ঠ মজা। সুলাইমান নবী বললেন ঠিক আছে যা, আমি তোকে কিন্তু কালেমা পড়তে কই না। এই যে দাওয়াত তাবলীগেরা দেখবেন যারা দাওয়াত করে, এরা কিন্তু কয় না ভাই আপনারা জোর করে নামাজ পড়েন, মানুষের দাওয়াত দেয়, ঠিক না বেঠিক? এটাই ছিল নবীদের কাজ। আল্লাহু আকবার। সুলাইমান নবী বললেন আমি যে তোকে 30,000 মুসলমান হইতে হইছি, কয় না আমি কইছি রানী রে, কয় হ, কয় আমরা মুসলমান হয়ে গেছি। এবার আওয়াজ হবে বাবা এরা 30,000 নি দেশে যাইয়া খেতা গাই দিয়া যে ঘুম দেছে, 1 সপ্তাহ কোনো খবর নাই। রানী বিলকিস বলে আমার মন্ত্রী সবার মন্ত্রী ক্যাবিনেটটা কোথায়? শুনলাম তারা বলে এদেশে পদার্পণ করেছে, তারা কোথায়? স্বরাষ্ট্রমন্ত্রী কয় ম্যাডাম তুই কিসের সাতার ম্যাডাম? একটা কথা কই কি, এখনো সময় আছে, আমাদেরকে নিয়ে যে সুলাইমানের কাছে স্যালেন্ডার হয়ে মুসলমান হয়ে যাও। তুমি বলতেছ আমি মুসলমান হব?
কয় কেন? দেখো না আমার মাথায় পাগড়ি। কয় কেমনে? কয় সুলাইমান আমার মুসলমান বানাইয়া একটা মেসাক ধরাই দিছে দেড়াইতে, পাগড়ি দিয়ে দিছে 21,000, জুব্বা দিয়ে দিছে হাদিয়া। দেখছো? কয় আর কি দিছে দেখবা? এই যে তোমার মুক্তা পাথর। কেন মুক্তা পাথর? তুমি না কইছিলে এই মুক্তা পাথর সেই ছিদ্র করতে পারবে যে নবী। দেখো তো মুক্তা পাথরের ছিদ্র করে দিচ্ছে, কোন আঁকা বাঁকা আছে? এখন একটা আওয়াজ দিয়ে জীবনে কোনদিন দেন নাই কোরআন শরীফের কথা। রানী বিলকিস বলে আচ্ছা উনি কোন মেশিন দিয়ে, ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে? পরে পরে মুগি কয় কি? এ বিলকিস মুগি, হে ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছে। হে একটা পিঁপড়ারে ডাক দিছে, পাথরেরটা বের হইছে, পরে কয়ে দিছে সুতাটা গালের মধ্যে ল, ডাইরেক্ট ছিদ্র করবি, আঁকা বাঁকা হইলে তোর খবর আছে। মাত্র 1.5-2 মিনিটের মাথায় ছিদ্র কইরা সুতা দুটো এক জায়গায় করে তার হাতে ধরাই দিছে। কষ্ট কি করব? ওই যে আরো আছে 29,000 বুঝি গে পেশাল পারিস না। ওই যে আগে যে কইছিলাম নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ, ও স্লোগান বা এখন স্লোগান হবে একটা, তুই মুসলমান হবি কিনা তাই কর। কিন্তু গেছে ওরা 30,000, আরো তো আছে 3 লাখের উপরে স্বর্ণ। রানী বিলকিস তাদের সবাই কিনে মিটিং এ বসছে। ওরা কি বলে, ওদের কথা তোমার বিশ্বাস হয় না। কুরেশকে বলে বিশ্বাস না হয় তোর 3 লাখ আমাকে সামনে লাগায় দেয়। আমাদের গায়ে যে শক্তি রব্বে কারীম দিয়ে দিয়েছে, আমাদের গায়ে যে শক্তি দিয়েছে সুলাইমান ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাতাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন ওয়া লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সুলাইমান বলে দিয়েছে মোমেন তোমাদের ভয় নাই, বিজয় তোমার আসবে। তোর 3 লাখের পানি ছাড়া গিলে হেলাব আমরা 30,000। ডাক দিমু কয় না। একটা কথা কও, একটা কথা কও, কি কুরাইশ কে সুলাইমানের দেখতে কেমন? ভাই বিয়ার ভাও করতেছি, একটু সবর করো। খামোশ খামোশ। সুলাইমানকে দেখতে কেমন দেখা যায়? উনি লম্বা কট্টক, ওনার পায়ের চাহনি, জোড়া ভুরু, চোখের কণ্ঠাগুলা কি কালো? বলবো? বলি বলি আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে এমন ধাতু দিয়ে বানিয়েছিলেন, পৃথিবীতে কোন মানুষকে এরকম ধাতু দিয়ে বানায় নাই। নবীদেরকে দেখলেই কোটি কোটি মানুষ বুঝতে পারতো যে লোকটা নবী। বলে রানী বিলকিস সুলাইমানের রূপের কথা আপনার কাছে বর্ণনা করব না, আপনার বয়স তখন প্রায় 49 বছর। কয় হ্যাঁ। এখনো তো কাউরে বিয়ে করেন নাই? কয় না, সময় আছে। মুসলমান হইয়া আপনি তো কুমারী, আপনি সিমডা ঢুকাই ধরেন। এই কথা যখন শুনছে জেন জাতিরা অগর মাইন্ডে লেগে গেছে, ও যদি এখন মুসলমান হয়ে যায় সর্বনাশ। এখন ওরাদের ভিতরে একটা ডিভাইডেড হয়ে গেছে, 2 দল হয়ে গেছে। আমার কথা না, কোরআন শরীফের কথা। 2 দল হয়ে গেছে। এক দল যে সুলাইমানের কাছে কইতেছে সুলাইমান আপনার কাছে কিন্তু রানী বিলকিস আইতেছে, ওর কিন্তু পায়ের মধ্যে অনেক বড় বড় পশম, ওরে দেখতে খারাপ দেখা যায়। এদিক দিয়ে আবার আরেক দল কইতেছে সুলাইমান আপনি কি জানেন ওই মহিলার মাথায় বুদ্ধি নাই, পাগল ছাগল। সুলাইমান নবী কয় সেই বেচারি আসতাছে, তুই বলে ওই দেশের মানুষ, তোর দেশের বাচ্চার বদনাম তুই করছ কেন? তুই এখানে যাবি না। ওই যে ইফরিতের যে বাহিনী আছে, কয় ওর একটা সিঙ্গেল থাবর দিত, এক থাবরে আর কান দিয়ে গিলু বেড়ে গেছে। কোটনা কথা কইছে, মারহাবা
বাজানরে সুলাইমানের মাথার মধ্যে আসলো, যদিও তারা বলছে রানী বিলকিসের পায়ের মধ্যে অনেক বড় বড় পশম, যেই মহিলাদের পায়ের মধ্যে বড় বড় পশম এদের কিসমত ভালো হয় না। যখন বলছে সুলাইমান নারী বিলকিসের কাপড় উঁচা করে তো আপনি দেখতে পারবেন না, ওর পা গায়ের মধ্যে কিন্তু অনেক বড় বড় পশম, দেখতে বেডঙ্গা দেখা যায়, চেহারা যদিও সুন্দর পাও দেখতেও সুন্দর, কিন্তু আর একটা জিনিস সুলাইমান ওর মাথার মধ্যে কিন্তু বুদ্ধি নাই। নবী সুলাইমান বলে ও কইছি কি কম না কমো ইফরিত জীবস আমার সেই হুদহুদ পাখি কোথায়? একজনে কয় গেছে ঠেই, হ্যাঁ হুদহুদ কই? জি হুজুর। ইফরিত কই? জি হুজুর। রানী বিলকিসের পা কেমনে দেখা যায়? বুদ্ধি দে। রানী বিলকিসের বুদ্ধি কেমনে পরীক্ষা করব, সেই বুদ্ধি আমারে দে। সাথে সাথে বলে হুজুর যদি রানী বিলকিসের পায়ের পশম দেখতে হয়, আপনি তো বাচ্চা মানুষ, পায়জামা উড়েই দেখতে পারবেন, দেখলে তো আপনি রেপ কেস খাবেন। কথা কন না কেন? তাহলে বুদ্ধিতে কেমনে দেখবো? কয় হুজুর একটা কাজ আছে। কি? এই যে কোরআন শরীফ আল্লাহ কি বলেন, ইন্নামা ইয়াশকুরু নি'মাতাল্লাহ। সাথে সাথে বলতেছে হুজুর একটা কথা বলি, ফালাম্মা রাআ মুস্তাখরান ইনদা, একটা সিস্টেম আছে। কি? আপনি একটা কাচের একটা ব্রিজ করেন, কেমনে? নিচ দিয়ে পানি থাকবে কিন্তু উপর দিয়ে গ্লাসের একটা ব্রিজ থাকবে, কিন্তু এমন ভাবে ব্রিজটা করবেন রানী বিলকিসকে বলবেন এই খাল পার হয়ে আমার রাজপ্রাসাদে যেতে হবে। যদি ওই রানী সত্যিকারে বুঝতে পারবে না যেখানে গ্লাস আছে, রানী বিলকিস যখন ঠ্যাং এইভাবে কাপড় উঁচা করবে, আপনি দেখতে পারবেন তার পায়ের মধ্যে পশম আছে না নাই। ঠিক আছে, পায়ের পশম পরীক্ষা করলাম, মাথার বুদ্ধি পরীক্ষা করব কেমনে? তা বলি কি, রানী বিলকিসের সিংহাসনটা এখান থেকে কত কিলোমিটার? কয় 15,000 কিলোমিটার। রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসেন। আল্লাহ, রানী বিলকিসের সিংহাসন আনবো কেমনে? সুলাইমানকে বুদ্ধি দেয়া হচ্ছে, হুজুর রানী বিলকিসের সিংহাসন 40 তলা বিশিষ্ট বিল্ডিংটা আনতে একজনই পারবে, আপনি পরীক্ষা করে দেখেন কে পারবে। সুলাইমান নবী বলেন তোমরা একজনে আমারে বলে দাও। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হুজুর আমার নামে ইফরিত, এতদিন আপনার গোলামি করলাম। কয় হ্যাঁ। রানী বিলকিসের সিংহাসন আমি এনে দিতে পারি। কতটুকু সময়? হুজুর আপনি যে রাজত্ব করতেছেন, এই রাজত্বের চেয়ার থেকে ভিতরে ঢুকবেন, ভিতর থেকে আবার চেয়ারে আসবেন, মাত্র 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে। এতটুকু সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসন এনে দিব। সুলাইমান নবী বলেন না গো না, এত দ্রুত আনতে হবে। ইফরিত বললেন হুজুর আপনি চোখটা বন্ধ করবেন, আবার চোখ খুলিয়াই দেখবেন রানী বিলকিসের সিংহাসন সামনে। সুলাইমান নবী বলেন না, চোখের পলকও না, তো দ্রুতকে এনে দিতে পারবে। ইফরিত বলে হুজুর তলে আমার দ্বারা সম্ভব নয়, চোখের পলক মানে একটা সেকেন্ডও লাগে না চোখের পলক মারতে। হুজুর 1 সেকেন্ডও সময় লাগে না চোখের পলক মারতে। এতটুকু সময় যদি আপনার সহ্য না হয়, আমি জেনের দ্বারা সম্ভব নয়। আপনি দেখেন মানুষের মধ্যে থেকে কেউ পারে কিনা। এই আমার যুবক ভাইরা রে, মানুষকে আল্লাহ কত ক্ষমতা দিছে গো বাবা। জেনে বলল হুজুর যদি চোখের পলকে না হয় তাহলে আমি বলি, তারপর চোখের পলকে যদি না হয় আমি আপনার কাছে স্যালেন্ডার করলাম। দেখেন চোখের পলক ছাড়া কে এনে দিতে পারে? আসিফ ইবনে বারখিয়া দাঁড়ায় বলে আল্লাহর পয়গম্বর, জেনেরা যখন আত্মসমর্পণ করছে 1 সেকেন্ডে এনে দিতে পারবে না, আমি আসিফ ইবনে বারখিয়া পারবো। কত দ্রুত আনবি?
হুজুর একটা সেকেন্ডে 10 বার চোখে পলক মারা যায়, ঠিক না ঠিক? 1 সেকেন্ডে 10 বার। হুজুর 1 সেকেন্ডে যখন 10 বার, আমি 10 বার 1 সেকেন্ডও লাগাবো না। পৃথিবীর সর্বশেষ গণনা হলো ঘন্টার সেকেন্ড, সেকেন্ডের পর আর কোনো গণনা নেই। কথা বলেন তো 1 সেকেন্ডে যদি হুজুর 10 বার চোখের পলক মারা যায়, আমি আপনাকে এনে দিব কত তাড়াতে? তারদুদ ইলাইকা তারফুক। আপনি চোখ খালি সেকেন্ডও না, খালি একবার চোখটা খুলবেন, সেকেন্ডও না, 1 সেকেন্ডে 10 বার হয়। তারফুক ইলাই, আপনি খালি চোখটা এমনি খুলে বন্ধ করে, খালি বন্ধ করবেন আর খুলবেন, আমি দেখবেন 15,000 কিলোমিটার দূর থেকে নিয়ে আসবো। কোরআন শরীফে আছে না নাই? আল্লাহু আকবার, জোরে বলেন তো, জোরে বলেন তো। সুলাইমান বলে তা রেডি হ, যে হুজুর আপনি চোখ বন্ধ করেন। হ্যাঁ করছি, খোলেন। সেকেন্ড তো লাগলো না, ও সেকেন্ডে আনবে, আর তুই সেকেন্ডও লাগাইলি না। জি হুজুর, আমি সেকেন্ড ছাড়া তারফুক এনে দিছি। সুলাইমান সালাম দেখে রানী বিলকিসের পুরা স্বর্ণের বিল্ডিংটা চোখের সামনে। সুলাইমান নবী কাঁদে আর কয়, সত্য কথা বলতো, জেনে সিলিন্ডার করলো, তুই মানুষ হয়ে কেমনে পারলি এত 1000 কিলোমিটার দূর থেকে এইভাবে এত তালা বিশিষ্ট একটা বিল্ডিং কে চোখের পলকে এনে দিতে? বলতেছে মুস্তাকাররান ইনদাহু ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। হুজুর আমি যে এনে দিছি মুস্তাকাররান হাদা মিন ফাদলি রাব্বি, এটা আবার ক্রেডিট না হুজুর, এটা আবার ক্রেডিট না। পুরা সূরা নামলের মওজা ইস্তেশার, পুরা তাফসীরের সর্বশেষ কথা এটাই, এই এতটুকু এতটুকু। তো তুই কেমনে আনলি? আমি সুলাইমানও তো পারবো না, তুই কেমনে আনলি তাই কর। ক্বালা হুজুর আমি কেমনে আনলাম? ক্বালা হাদা মিন ফাদলি রাব্বি। হুজুর আমি কেমনে আনলাম, এটা আমার ক্রেডিট না, একমাত্র আমার রবের ফজল ও করম গো হুজুর। সুলাইমান আরে বুকের মধ্যে নিয়ে বলে, তুই সত্য কথা বল, এতদিন তুই কেন গোপন ছিলি তাই ক। হুজুর আমি গোপন ছিলাম না। হুজুর আপনি কি একবার ভেবেছেন আমার কাঁধে সব সময় যায় নামাজ থাকতো? কয় হ্যাঁ। হুজুর আমি আপনার খেদমত শেষ করিয়া আমি আবার বাদশার দপ্তরে রাত 3টার পরে দাঁড়ায় যাইতাম, আমি সেজদায় বসে কাঁদতাম আর বলতাম, মালিক। পিপিলিকার বাদশা সুলাইমান রে দেখাইলো তার বীরত্ব, জেনের বাদশা ইফরিত দেখাইলো ভূমধ্য সাগরে নামিয়া স্বর্ণের কত 1000 কিলোমিটার স্বর্ণের খনি। আমি যদি কোনোদিন পারি গো মানুষ হিসাবে, তুমি কি আমাকে ছোট রাখবা? লাকাদ কাররামনা বানি আদম, মানুষ হলো সবচেয়ে সম্মানিত। আল্লাহ মানুষকে এমন একটা খেলা খেলাইবা পৃথিবীর সব মাখলুক যেন তাদের নিচে থাকে। ও নবী সুলাইমান, আমি একটা খেলা দেখাবার জন্য এই দিনটার অপেক্ষায় ছিলাম গো হুজুর। আমি রাত্রে আপনার ডিউটি শেষ করে মাওলার ডিউটি করি, সারাটা রাত আমার আল্লাহরে ডাকি, আমার আল্লাহ রাত 3টার পরে আমার সাথে কথা বলে। সুলাইমান নবী কাঁদে আর বলেন, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ তোমায় আমরা কবু চিনি নাই, মাফ কইরা দাও গুনাহগার বলে মোদের খায়। বাজানরে সুলাইমান নবী আসিফ ইবনে বারখিয়াকে বুকের মধ্যে নিয়ে কাঁদে, আইরে ভাইয়া
আমি কোনোদিন বুঝতেও পারি নাই মানুষকে আল্লাহ এত ক্ষমতা দিছে। আমি সুলাইমান তোরে কিয়ামতের মাঠে আমার সঙ্গে করে জান্নাতে নিয়ে যাব। আমি আমার এই সিমলার সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধু ওই মানুষটা যদি পারে সুলাইমানের সামনে রানী বিলকিসের বিল্ডিংটা হাজার হাজার মাইল দূরের থেকে আইনা দিতে পারে গো বাবা। আমরাও তো মানুষ বাবা। এখন একটা কথা শোনাবো, জীবনে কোনোদিন শোনো নাই। ওই আসিফ ইবনে বারখিয়া যদি কোটি কোটি আসিফ ইবনে বারখিয়ার আমল এক পালায় দেয়া হয়, এই সিমলার একটা রিকশা চালকের একটা রাত্রের যদি এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহর এক ওয়াক্ত নামাজের সুবহানাল্লাহ একবার নয় দুইবার নয়, একবার শুধু সুবহানাল্লাহ যদি এক পালায় দেয়া হয়, আসিফ ইবনে বারখিয়ার সমস্ত আমলের সামনে একবার সুবহানাল্লাহর আমল আল্লাহর কাছে দামি হয়ে যাবে। এবার কানবা। আবার নবী যখন আসিফ ইবনে বারখিয়ার এই কারামতি দেখলো যে 15,000 কিলোমিটার দূর থেকে সেকেন্ডের ভিতরে বিল্ডিংটা নিয়ে আসলো, আহারে না জানি সুলাইমানের উম্মতের কত দাম। আমার আল্লাহ বলে রাখেন নবী রাখেন। কে বলেছে সুলাইমান নবীর উম্মতের দাম না? আপনার উম্মতের দাম কত জানেন? কি দাম? আপনার উম্মত শুধু সিমলা মাদ্রাসার মাঠে বসে এক ফোঁটা পানি ফেলবে, এক ফোঁটা। আসিফ ইবনে বারখিয়া যুগকে যুগ বছরকে বছর প্রায় 50 বছর পর্যন্ত কাদার পরে এই কৃতিত্ব অর্জন করেছে। আপনার উম্মত শুধু একবার সুবহানাল্লাহ বলবে, এক চোখের পানি ফেলাই দিবে, আমি আল্লাহ তাদের ওই চোখের পানি সে এই চোখের পানির দামে হয়ে যাবে। বাজান তাহলে এবার আমার আল্লাহর একটু দেখায় দাও। রানী বিলকিসের বিয়ে হয়ে গেল গো বাবা। এখান থেকে একটা আওয়াজ দেখায় দাও, যদি আসিফ ইবনে বারখিয়ার যদি এত দাম হয়, তাদের চাইতে যদি আমাদের দাম বেশি হয়, দুটি হাত উঁচা করি আমার আল্লাহর জোরে একটা ডাক দাও তো। দাও জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, দাও জোরে ডাক দে, সুবহান ডাক দে, ডাক দে, ডাক দে সুবহান আল্লাহকে জোরে একটা ডাক দিয়ে দেখায় দে। আসিফ ইবনে বারখিয়ার থেকে তোদের দাম কত? আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দারে, তোমার বান্দা ডাকিতাছে মাহফিলে, তোমার বান্দা ডাকিতাছে মাহফিলে। আল্লাহ তোমার কাছে একটাই দরখাস্ত, আসিফ ইবনে বারখিয়া যদি এত কৃতিত্ব দেখাইতে পারে, এই সিমলা মাদ্রাসায় বসে তোমারে যারা ডাক দিছে গো আল্লাহ, এদেরকে তুমি এখন বুকের মধ্যে নিয়ে একটা ডাক দিবা। আমার মতো যাদের মা নাই তার মাকেও ডাক দিবা, যাদের বাবা নাই তাকেও ডাক দিবা, এদের জীবনের গুনাহ মাফ করে দিবা। আমার সাথে একটা ওয়াদা দেন তো বাবা, আসিফ ইবনে বারখিয়া এত বড় ক্রেডিট অর্জন করেছে নামাজের দ্বারা। কথা কোন না কেন? তাহলে আমার সাথে ওয়াদা দেন, জীবনে কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বেন না। না জাগান তো, কে কে রাজি আছেন আমার সাথে? হাত তুলেন তো বাবা। এই আমারে দেখাও তো বাবা, এই রাত একটার সময় জীবনের একটা ওয়াক্ত নামাজ ছাড়বেন না। আল্লাহু আকবার। এই রাখো, আমার সাথে ওয়াদা দিবা, জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বা না। 2 নাম্বার একটা কাজ করবা, যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা ইনশাআল্লাহ। তাহলে জান্নাতে একটা বিল্ডিং চান, চান না আপনারা? চান? চান? শুধু আমার সাথে একটা যুবক ভাই উঠবা না এই তাফসীরের পিছনে। এই যুবক ভাই, হুন জাদু ভাই, তুই যাইস রে, দেখ রানী বিলকিস এখন বিয়া দিব, বাতাস আনতাছি ইনশাআল্লাহ বলেন। বাবা রানী বিলকিস রে যেই বিল্ডিং এ সুলাইমান সবাই ছিলেন, ওই বিল্ডিং এর একটা ইটা ছিল স্বর্ণের, একটা ইটার ছিল রূপার। কারণ রানী বিলকিসকে আল্লাহ বলছিলেন, এ বিলকিস আমার সুলাইমানের কত ক্ষমতা দিছি, কিন্তু মনে রাখিস রে বিলকিস, তুই যে দুনিয়ার স্বর্ণের ইটা রূপার ইটার বিল্ডিং এ ঘুমাইলি, আমার গরিব উম্মাত গুলার যারা রিকশা চালাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া হালাল হারাম তমিজ করিয়া যারা জান্নাতে যাবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে 6,666 তলা একটা বিশিষ্ট বিল্ডিং দান করব।
ও বাবা, যে হাফেজগুলো আজকে কোরআনের হাফেজ হয়ে গেল, আল্লাহর কসম করে বললাম, এই কোরআন বুকি নিয়ে এখন একটা আওয়াজ দিয়েন, এই হাফেজের মা বাবা এবং হাফেজের লজিনওয়ালা, হাফেজের মা বাবা এবং হাফেজ যাদের কাছে হইছে, এদেরকে আল্লাহ 6666 টালা বিল্ডিং এর উপরে শোয়াবে। ভাই লালগঞ্জে যাইস না ভাই, দেখ তুই উপরে উঠিস না ভাই, হন আমি তোরে দেখতাছি ভাই, নিচের দিকে আয়, তুই 6666 তালা একটা বিল্ডিং এর এখন মালিক হবি। এই কোরআন হাতে নিয়ে বলছি, হাফেজে কোরআন যারা সত্যিকার হাফেজে কোরআন, তাদের সিনা পচবে না। জোরে আল্লাহু আকবার বলেন। হাফেজের উস্তাদগুলোর সিনা পচবে না, হাফেজের মা বাবার সিনা পচবে না। হাফেজ যেই বাড়ি লজিন থেকে খাইয়া হইছে, তাদেরকে আল্লাহ কোনদিনও জাহান্নামে রাখবে না। আপনারা বড় ভাগ্যবান যে আপনাদের বাসায় বসে এরা হাফেজে কোরআন হয়ে গেল। বাবা, আপনাদের মতো ভাগ্যবান কেউ নাই। কোন বাড়ির থেকে যদি 10টা হাফেজ লজিন থেকে সে হাফেজে কোরআন হয়, আমি কোরআনে হাত রেখে বলছি, ওই বাড়িওয়ালাদের 10 পুরুষ পর্যন্ত জান্নাতে নিয়ে যাবে। আপনি নিয়ত করে ফেলেন তো, আমার বাড়িতে 10 জন হাফেজ হইয়া এই শিমলা মাদ্রাসা থেকে 10 পুরুষ জান্নাতে যাবে ইনশাআল্লাহ বলেন। এই আজিজিয়া মাদ্রাসা যিনি সভাপতি ছিলেন, আজকে মসজিদের পাশে শুয়ে আছে, কত বড় ভাগ্যবান যে মসজিদের পাশে আল্লাহর পাগল শুয়ে রয়েছে। ও বাবা, আমি জানি আপনারা লজিন রাখতে পারবেন না, আপনারা গরিব মানুষ বাবা, আবার জানি আপনারা ধনী মানুষ। একবারে কখন কি হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে আমি তাও জানি না। শুধু আমি আপনাদেরকে একটা জান্নাতের বাড়ি উপহার দিয়ে যাইতে চাই, যেই বাড়ির একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপার। এমন একটা বাড়ি নিবেন বাবা, নিবেন। রানী বিলকিস দুনিয়ায় দেখছে, আর আমরা মরার পরে দেখব ইনশাআল্লাহ। একটা বাবাজি লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, রিয়াদি সাহেব আজকে তো একটা চমৎকার জিনিস দেখলাম, রানী বিলকিস একটা ইটা স্বর্ণের, একটা ইটা রূপা দিয়ে জান্নাত বানায়া দুনিয়ার জান্নাতের ঘরের মতো একটা সিস্টেমের জান্নাতের বাড়িতে বাসর ঘর হলো। হুজুর, আমিও 70টা বউ লয়ে জান্নাতের ভিতরে এমন একটা বাসর ঘর করতে চাই। কোন কাজ করলে আল্লাহ আমাকে দিবে? শোনেন, আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট আল্লাহ রাসূলের কথা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহর রাসূল বলছেন তাদের জান্নাতে আল্লাহ ঘর বানায় দিবে।